আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখন প্রায় 10টা বাজে। এই যে হুজাইফা ঘুম থেকে উঠে বিস্কিট খাইছে। সকালে ওর বাবা অফিসে যখন যায় তখন ওর বাবার বিস্কিট খাওয়া দেখছিল। ঘুম থেকে উঠে আমাকে বিস্কিট দাও, বিস্কিট দাও, 2টা বিস্কিট খাইছে। আমি বেশি খাই না, অবশ্য একটা খাইছে আর একটা অর্ধেক খাইছে, খাই আর খাই নাই। বিছানাটা গোছা হয়নি এখনো, এলোমেলো আছে। আগে নাস্তা করে নেবো, রুটি বানাই নিলাম। এই যে কালকে বুটের ডাল রান্না করছিলাম। বসো, আসো আসো, হুজাইফাও খাবে, একসাথে খাবো আমরা। খাই রান্না করবো আজ তাড়াতাড়ি, দেরি হয়ে যায় অনেক। আস, এই যে রুটি, পরোটা, এখানে বুটের ডাল। বসো, আসো। হ্যাঁ, আসো আসো আসো। আমরা এটাকে হাগড়া আলু বলি, আর দোকানদার তো বললো জাম আলু। হাগড়া আলু অনেক ধরনের আছে আমাদের বগুড়া। হ্যাঁ, আমাদের বগুড়াতে এমনই বলে, আরও আছে। আমি আলু ঘাটি করবো মাছের মাথা দিয়ে। এই যে কোথায় কি নামে এটা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথায় সাপ? ওটা সাপ না, সাপের মতো লাগছে। কি লাগছে? সাপের মতো। সাপের মতো লাগছে। হ্যাঁ, সাপের মতো। সিদ্ধ উঠাই দেবো এটা। হ্যাঁ, সেদিন ডাক্তারের কাছে গেছিলাম, আসার সময় গরু মাংস, তারপরে কলার মোচা আর ওই আলু নিয়ে আসছিলাম। এই কলার মোচাটা 50 টাকা নিয়েছিল। আমাদের বগুড়াতে 15-20 টাকা হলেই পাওয়া যায় কলার মোচা। আর ঢাকা শহরে ভাবলাম বাসে পরিষ্কার করে রেখে দিই, আমার কাজটা আগে যাবে। এই যে ভিতর থেকে সাদা অংশটা ফেলে দেবো, শক্ত এটা। তারপরে সাদা আঁশটাও ফেলে দেবো, দিয়ে সবগুলো বাসে পরিষ্কার করে নেব। ভাত হয়ে গেছে এদিকে, ভাত নামালাম। আর শাক ভাজি করবো, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভাজতে নিচ্ছি। কলমি শাক ভাজি করবো। এই যে, আর আলু সেদ্ধর সময় কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচের আলু ঘাটি বানাবো আজকে মাছ দিয়ে। এই যে মাছ ভিজায় রাখছে এখানে। আর আলুগুলো আমি 2 ধরনের আলু দিয়েছিলাম। একটা আমরা এটা পাকড়ি আলু বলি, পাকড়ি আলু দিছি। আর এই যে এই 2 ধরনের আলু দিছি। আলু জয় করার জন্য মুরগির মাংস রান্না করব আলু পেঁপে দিয়ে। আজান হয়ে গেছে, তাড়াতাড়ি করতেছি। এই কলার মুখা পরিষ্কার করতে যায় এত দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে আজকে। প্রচুর শব্দ, বাহিরে প্রচুর শব্দ। করার জন্য মুরগি, পেঁপে, আলু পিঠা করে দেবো তাড়াতাড়ি করার জন্য, দেরি হয়ে গেছে অনেক। আলু ঘাটি রান্না করব, এই জন্য এখানে পেঁয়াজ, তারপর তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ একটু ভাজে নিলাম। আর এখানে আছে লবণ, হলুদ, আদা রসুন বাটা, গুঁড়া মরিচ সব আছে। এটাকে পানি দিয়ে দেবো একটু। মাছগুলো উঠে নেবো এখন, নিয়ে এটার ভিতরে আলু কষাবো। আলু কষানো শেষ, অনেক সময় নিয়ে একটু কষাইছি, এখন খুব ফুটে উঠতেছে। এই যে এরকম হয়েছে। মাছগুলো দিয়ে দেবো। বেশি ভাঙবো না, তাহলে কাটা কাটা হবে। একটু পানি দিয়ে দেবো, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো।
ধনে পাতাও দিয়ে দেবো একটু। অনেক সুন্দর একটা কালার আসছে, মোবাইলে অত বোঝা যায় না, কিন্তু লবণ টবণ সব ঠিক আছে, আমি দেখছি। বড় একটা বলক আসলে নামানো ওটা। মাছ দিয়ে আলু ঘাটিটা হয়ে গেছে। এই আজকে রান্না, এটা হলো আলু ঘাটি। এখানে ভাত, এখানে শাক ভাজি, আর এটা হুজাইফা আর পেঁপে আলু মুরগির মাংস। এই যে হুজাইফা গোসল করে দেবো। হুজাইফা খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে। আমারও ঘর টর ঝাড়া মোছা শেষ, ঘর টর মুছে নিছি আমি, ভাত নিছি। অনেক বাজে, 4টা বেজে গেছে আজকে। শাক ভাজি আর এখানে আলু ঘাটি মাছের। আলু ঘাটিটা অনেক মজা হয়েছে, অনেকদিন পর আলু ঘাটি খাচ্ছি। মুড়ির মোয়া নিয়ে আসছে, এত শক্ত বলা যাবে না। ডাল ভাজা আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। নুডলস, স্যুপ, পাস্তা, তেল, এখানে আটা, ভীম, সাবান। চিপসটা অনেক মজা, হুজাইফা বেশিরভাগ খাইয়ে ফেলাইছে, তাই না? এই যাও, বেশিরভাগ খাইয়ে ফেলাইছে হুজাইফা। দাঁড়াও দাঁড়াও, কেমন লাগে?